আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পোক করা কিভাবে এবং পোক কেন করা হয় এবং পোকের উপকারিতা কী। হোয়াটসঅ্যাপে আমার একটা বোন আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের জবাবস্বরূপ আমি ভিডিওটা নিয়ে আসছি। তো শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আমার নতুন বন্ধুদের জন্য, যারা পূর্বে এ বিষয়ে জানতেন না, তাদের অনেক উপকার হবে। পোকের অনেক সুবিধা রয়েছে, উপকারিতা রয়েছে। তাই প্রথমেই বলবো, অনেক আপুরা ভাইরা আছে যে পোক করলে বিরক্ত হন। তাদের উদ্দেশ্যে বলবো যে পোক করলে বিরক্ত হওয়ার কিছু নাই, এটা আপনার আমার জন্য ভালো। তাই আপনিও বিরক্ত না হয়ে এটার সাথে আসক্ত হওয়ার চেষ্টা করেন। এবার দেখেন, পোক শব্দটা হচ্ছে এরকম একটা শব্দ যেটা দ্বারা খোঁচা দেওয়া হয়। যেমন দীর্ঘদিন যাবৎ আপনার সাথে কারো যোগাযোগ হচ্ছে না, বা আপনার ভিডিও তার সামনে যাচ্ছে না, বা তার ভিডিও আপনার সামনে আসতেছে না, অর্থাৎ দুজনের মধ্যে এঙ্গেজমেন্ট এত কমে গেছে যে কেউ কারো পোস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও, ফলোয়ার হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাই না। এমতো অবস্থায় আমরা যদি একে অপরকে পোক করি, তাহলে কিন্তু উভয়ের কাছেই একটা নোটিফিকেশন যাবে। যখন আপনাকে আমি পোক করবো, আপনার কাছে নোটিফিকেশন যাবে। আপনার উচিত হবে ওই নোটিফিকেশন ধরে আপনাকে পোক ব্যাক করা। আবার আপনি যখন আমাকে পোক করবেন, আমার উচিত হবে ওই নোটিফিকেশন ধরে আপনাকে পোক ব্যাক করা। এর মাধ্যমে কিন্তু দেখেন দুজনের কাছেই নোটিফিকেশন যাবে এবং দুজনই অবগত হবে যে তোমার ফ্রেন্ড অনেকদিন যাবৎ পোস্ট আসে না, তো আমি তার সাথে একটু ঘুরে আসি, তার বাড়ি থেকে একটু ঘুরে আসি। এভাবে যদি একে অপরের বাড়ি থেকে ঘুরে আসেন, 2-4টা পোস্টের উপরে কমেন্ট করে আসেন, তখন কিন্তু আবার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। দেখবেন পরক্ষণে আপনার কাছে তার ভিডিও আসবে, আবার আমার কাছে আপনার ভিডিও যাবে। মানে এইভাবে উভয়ের কাছে উভয়ের ভিডিও বা ফটো পোস্টগুলো অবশ্যই পৌঁছাবে। তাই যারা বিরক্ত হন পোক করাতে, তারা বিরক্ত না হয় পোক করার সাথে যুক্ত হলে আমি মনে করি যেটা উত্তম হবে। এরপরে যারা পোক করেননি কখনো, একেবারে পোকের সাথে জড়িত নয়, তাদেরকেও বলবো যে আপনারা এটা টুকটাক করার চেষ্টা করেন, এতে ক্ষতি নেই কোনো। এবার আর একটা বিশেষ উপকারিতা বলি, যখন আপনার বারবার কমেন্ট ব্লক হবে, কমেন্ট ব্লক ছাড়তেই চাবে না, ঘন ঘন কমেন্ট ব্লক হবে, তখন আপনি বেশি বেশি পোক করবেন। দেখা যায় আপনি 20 জনকে পোক করছেন, আপনার ওখান থেকে যদি 10-15 জন বা 16 জন ব্যাক করে, দেখবেন আপনার কমেন্ট ব্লকটা কেটে যাবে, কিংবা আপনার আইডির অনেক জড়তা কেটে যাবে। আইডির ফ্রেশনেস পোক করার মাধ্যমে আপনার আইডির অ্যাক্টিভিটি বাড়িয়ে নিতে পারবেন। যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, তাহলে আপনি প্রমাণ নিয়ে দেখতে পারেন। এভাবে কিন্তু পোক করার মাধ্যমে কিন্তু আপনাদের একে অপরের সাথে সম্পর্ক ভালো হতে পারে এবং আরও অনেক সমস্যার সমাধান হতে পারে। এটা আপনি করলে বুঝতে পারবেন। তো আমার বোনটি জানতে চেয়েছিলেন যে পোক কিভাবে করে, পোক কেন করে, কোথা থেকে করে, বিস্তারিত জানতে চেয়েছিলেন। পোক নিয়ে কথা বললে আরও অনেক কিছু বলা যায়, আসলে ভিডিও লং হয়ে গেলে মানুষ দেখতে চায় না, তাই আমি আর কথা বাড়াইলাম না। চলেন আমি একটু স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই আপনারা কোথা থেকে পোক করবেন, কিভাবে করবেন। ঠিক আছে, একটু স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পোক সম্পর্কে আমরা জানার জন্য প্রথমে আমরা ফেসবুক অ্যাপের ক্লিক করব। তো আগে কিন্তু এখানে এই যে 3 ডটের ভিতরে দেখেন, এই 3 কিন্তু এখানে কিন্তু আগে এই পোক অপশনটা লেখা ছিল, এখন কিন্তু এই পোক অপশনটা এখানে নাই। ফেসবুক এটা এখান থেকে উঠিয়ে নিয়েছে। এখন ফেসবুক থেকে আপনারা যদি পোক অপশনটা খুঁজে পেতে চান, তাহলে এই সার্চ বক্সে ক্লিক করবেন, এখানে আপনারা লিখবেন পোক, এর সাথে একটা এস যুক্ত করবেন, একটা এস যুক্ত করে পোক্স লিখবেন। এরপর দেখেন এই যে পোক্স অপশনটা আসছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর এই যে পোক্সটা আসছে, এটার উপরে ক্লিক করবেন। এখন দেখেন এই যে আমাকে দেখেন পোক করছে রমজান আলী আঙ্কেল, উনি আমার পোক করছেন। এরপরে অমিত হাসান শেখদার আমাকে পোক করছেন, আর অনেকে পোক করছিল, এটা আমি তাদেরকে পোক ব্যাক দিয়ে দিয়েছি। তো দেখেন এইভাবে যারা পোক করবে, আপনি চাইলে এখান থেকে এভাবে পোক ব্যাক দিতে পারেন। আর চাইলে আপনি এই যে দেখেন এখানে সাজেস্টেড করা আছে, চাইলে এখান থেকে আপনি এরকমভাবে কিছু পোক করে দিতে পারেন। এই যে যারা আছে এভাবে যদি আপনি চাইলে পোক করেন, তো এইভাবে পোক করতে পারেন। এছাড়াও কিন্তু আপনি চাইলে এখানে আপনি সার্চ দিয়েও কিন্তু আপনি পোক করতে পারবেন। এভাবে চাইলে আপনি কিন্তু এখানে সার্চ দিয়েও কিন্তু এই যেভাবে আইডি খুঁজে বের করে দেখেন, যদি আপনি এই যে এটাতে দেখেন, তাহলে এখান থেকেও কিন্তু আপনি এভাবে পোক করতে পারেন। তো এছাড়া আপনি যে কোনো আইডিতে যদি আপনি পোক করতে চান, তাহলে কিন্তু আপনি এভাবে দেখেন, এই যে সার্চ দিয়ে বের করে আপনি পোক দিতে পারেন। তো পোকের আরও বিস্তারিত বহু আলোচনা আছে, তো ভিডিও আসলে অনেক লম্বা হয়ে গেলে মানুষের থাকেন এখন রিলস দেখতে দেখতে। তো এই ছিল পোক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তারপরে যদি আরও কিছু জানার থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আরও বিস্তারিত বুঝিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।